নমস্কার বন্ধুরা, আজকে মোরগ পোলাও করে দেখাবো। খুব ভালো লাগে। এক কথায় যেটাকে ওয়ান পট মিল বলে, এটা ঠিক সেই জিনিসই। কোনো কিছু যেদিন হয়তো রান্নাবান্না করতে ইচ্ছা করছে না, সেদিন এইটা বানিয়ে নিলে খুব সুন্দর খেতে হয়, খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই মোরগ পোলাও বা চিকেন পোলাও কিভাবে বানাতে হয়। আমি এখানে মাংস নিয়েছি, চিকেন নিয়েছি। যার পরিবারে যতটা প্রয়োজন সে সেই বুঝেই নেবেন। এবার মাংসের মধ্যে দিচ্ছি ঘরে পাতা টক দই, আর আদা রসুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন, হলুদ। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এই মাখানো অবস্থায় যতটা বেশি সময় রেখে দিতে পারবেন ততটাই ভালো, নয়তো মিনিমাম 30 মিনিট রাখতেই হবে। অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হলে আমি ফোড়ন দেব। দুটো দারচিনি দিয়েছি, ছোট এলাচ ফাটিয়ে দিলাম, লবঙ্গ দিলাম 3টে, তেজপাতা দিলাম একটা, মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, আর একটু জয়িত্রী দেব। জয়িত্রী দিয়ে দিলাম। একটু ফোড়নের গন্ধ বেরোলে তারপরে পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দু 4 মিনিট একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে ম্যারিনেট করা মাংসটা আমি এতে দিয়ে দেব। মাংসটা দিয়ে দিলাম। এবারে মাংসটাকে চাপা দিয়ে কষিয়ে নিতে হবে। আঁচটা হাইতে রেখে ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি এতে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর পুদিনা পাতা। এটা দিলে খুব ভালো হয়, একটা সুন্দর গন্ধ বেরোয়, না দিলেও অসুবিধে নেই। তো আমার কাছে ছিল বলে আমি দিয়ে দিয়েছিলাম। আর একটু চিনি দিলাম। এবার খুব ভালো করে সব মিশিয়ে চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পর আমি চাপা খুলেছি। দেখুন কতটা জল বেরিয়েছে। এভাবে মাংসটাকে ভালো করে কষিয়ে জলটাকে একটু মরিয়ে আনতে হবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে সামান্য মশলা যেটুকু ছিল বাটিতে, সেইটা ধুয়ে আমি অল্প একটুখানি জল দিলাম। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আবার ওই 10-15 মিনিটের মতো মাংসটা অন্যদিকে সিদ্ধ হতে থাকলো, আর আমি এদিকে চালটার ব্যবস্থা করছি। একটু সাদা তেল দিলাম, তার মধ্যে একটু ঘি দিলাম। অনেকে আবার পুরোটাই ঘি দিয়ে করেন, কিন্তু আমি এখানে তেল আর ঘি মিক্সড করে করছি। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দারচিনি, এলাচ, লবঙ্গ, এগুলো ফোড়ন দিচ্ছি। 5-6টা গোলমরিচ দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম, একটু মিডিয়াম সাইজে। সেই পেঁয়াজটাকে একটু ভেজে নেব।
আঁচটাকে মোটামুটি মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। এবার চালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তারপরে জল থেকে ঝরিয়ে এটাকে জলটা থেকে তুলে আধ ঘন্টা আবার জলটা শুকিয়ে নিয়েছি। তারপরে চালটা দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। এবারে চালটাকে ভালো মতন একটু ভাজতে হবে। দেরাদুন রাইস বা বাসমতি চাল হলেই হবে। এবার আমি এখানে কিশমিশ দিয়ে দিলাম, কাজু বাদামগুলোকে একটুখানি ভেঙে নিয়েছি, সেগুলোও দিয়ে দিলাম। সব শুদ্ধ একসঙ্গে আমি চালগুলোকে তেলের সঙ্গে ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু দুধ দিয়ে দিলাম। আর যে মাংসটা আমার হয়েছিল সেই মাংসটা বেশ গ্রেভি থাকতে থাকতে 1 কাপ মতন জল ছিল, সেই অনুযায়ী আমি পুরোটাই ঢেলে দিলাম। এবারে সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যতটা চাল তার ডবল পরিমাণ জল নিতে হবে। আমি এখানে আমার যে বাটিতে চালটা মেপেছিলাম সেই অনুযায়ী তার ডবল পরিমাণ জল দিয়েছিলাম, 7 কাপ জল দিয়েছিলাম। তারপরে সব একসঙ্গে দিয়ে এবার পরিমাণ মতন চিনি দিয়েছি, নুন দিলাম, কেওড়া জল, গোলাপ জল 1 চামচ করে দিয়ে দিলাম। দিয়ে পুরোটা ভালো করে আমি মাখিয়ে একদম লো ফ্লেমে এটা রাখতে হবে। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, ধনেপাতা পুদিনা পাতা একসঙ্গে মিশিয়ে কেটে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দিলাম। ঠিক 10 মিনিট পর চালটা যখন ফুটে উঠেছে, একটু হাই ফ্লেমেই এটা ফুটিয়ে নেবেন। যেই জলটা ফুটে উঠবে সঙ্গে সঙ্গে ফ্লেমটা কমিয়ে দেবেন, একদম কমিয়ে দেবেন। দিয়ে ঘড়ি ধরে 20 মিনিট, দেখুন জলটা একদম মরে এসেছে। এবার আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিয়েছিলাম সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। খুব হালকা হাতে এটা করতে হবে কিন্তু, নালে চালগুলো ভেঙে যায়। আবার আমি ঢাকা দিয়ে এই দেখুন একটা তাওয়া গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিলাম, সেটার ওপরে পুরো পোলাওয়ের হাঁড়িটা রাখতে হবে। ওইটা নিয়ে আরও 10-15 মিনিট ওইভাবে রেখে দিলেই আমার মোরগ পোলাও রেডি। তো বন্ধুরা, আমার এই মোরগ পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে জানালে খুব খুশি হব। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আবার আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।